সবার মুখে এখন একটাই প্রশ্ন, ভারত কি বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে গেছে? একটা ম্যাচ হারার কারণে কি একবারে সকল রাস্তা বন্ধ হয়ে গেছে? না ভাই, এখনো বন্ধ হয়ে যায় নাই। তবে মাঠে নামার আগেই তাদের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। কিভাবে? যদি কোনো কারণে আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে না পারে, তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ চলে যেতে পারে। এমনকি আফ্রিকা যেহেতু রান রেট ভালো, তখন কিন্তু ইকুয়েশনটা অন্য ধরনের হয়ে যেতে পারে। আবার যদি আফ্রিকা বাকি দুইটা ম্যাচ যদি হারতে পারে, যেমন জিম্বাবুয়ে যদি হারা দিতে পারে, ওয়েস্ট ইন্ডিজ যদি হারা দিতে পারে, তখন কিন্তু বিষয়টা অন্য ধরনের হয়ে যেতে পারে। এখন সবার আগে কি করতে হবে ভারতকে? সবার আগে একটাই কাজ, একটা কাজ হচ্ছে দলের মাঝখানে একটু পরিবর্তন আনা। বিশেষ করে যে ধরনের দল নিয়ে তারা নামতেছে, এখানে তাদের ম্যাসিভ পরিবর্তন আনতে হবে। এই বিষয়ে একটু পরে কথা বলতেছি। এছাড়া ভারতকে দুইটা ম্যাচ ইজিলি জয়লাভ করতে হবে, এমনকি বড় মার্জিনে জয়লাভ করতে হবে। একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের সাথে, এটা একটা পজিটিভ দিক। পজিটিভ দিক কি কারণে বললাম? এই ম্যাচটা হচ্ছে গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচ, সুপার এইটের গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচ। তার মানে কি সেমিফাইনালের আগে এটা হচ্ছে লাস্ট ম্যাচ। তখন ভারত অ্যাটলিস্ট এটা জানতে পারবে যে আমাদেরকে কত রানের ব্যবধানে জিততে হবে, বা কত রানের ব্যবধানে জিততে পারলে আমরা সেমিফাইনাল খেলতে পারবো, রানটা ক্যাচ আপ করতে পারবো। এখন এরকম সময় কিন্তু ওয়েস্ট ইন্ডিজও কিন্তু ফাঁসে যেতে পারে। যদি কোনো কারণে ইন্ডিয়ার সাথে যেদিন জিম্বাবুয়ের ম্যাচ, ওই দিন কিন্তু আফ্রিকার সাথে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ, যদি কোনো কারণে ওয়েস্ট ইন্ডিজ যদি আফ্রিকাকে দিনের বেলা যদি হারায় দেয়, তাইলে কিন্তু মাঠে নামার আগে কিন্তু ভারত জানতে পারবে যে আমরা আউট হয়ে গেছি। সুতরাং বুঝতেই পারতেছেন, পাকিস্তান কিন্তু 2026 সালে না 2025 সালে যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে 4 দিনে বের হয়ে গেছিল। বেরোয় যাওয়ার পরে কিন্তু তারা কিন্তু একটা দোয়া করতেছিল যে অমুক টিম যদি তমুক টিমকে হারাইতে পারে, তমুক টিম যদি তমুক টিমকে হারাইতে পারে, এমনকি রান রেট যদি কম থাকে, তাহলে কিন্তু আমরা যেতে পারবো। এখন ভারতের অবস্থা এরকম হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন, আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে পারে, ওয়েস্ট ইন্ডিজ যদি নিজেরা হারিয়ে যেতে পারে, কিংবা ভারত যদি জিম্বাবুয়েকে হারাইতে পারে, ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাইতে পারে, মানে পর নির্ভরশীল হয়ে গেছে। একটা আছে নিজের পায়ে দাঁড়ানো, আরেকটা আছে আপনি অন্যদের উপর চিন্তা করতেছেন, যদি তারা হারাইতে পারে তাহলে আমরা যেতে পারবো। তবে এখনো কিন্তু ইকুয়েশন বলতেছে তাদের পক্ষে যাওয়া পসিবল। কারণটাকে যদি আপনি দুইটা থেকে দুইটা ম্যাচ জিততে পারেন, এমনকি ওয়ান এন্ড অনলি আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে, আদারওয়াইজ অন্য কোনো রাস্তায় নেই। তবে এই দল নিয়ে আমার কাছে মনে হচ্ছে না তারা সামনে বেশি দূর আগাইতে পারবে। খেয়াল করে দেখবেন কারণটা কি। আপনার দলের কোনো ব্যাটসম্যানের কোনো ফর্ম নেই। আপনি ঈশান কিষান বলেন, ঈশান কিষানকে যদি আপনি উপর থেকে বাদ দেন, আর নিচের দিকে শিবম দুবে আর হার্দিক পান্ডিয়া, এছাড়া অন্য কোনো পারফর্মার আপনি খুঁজে পাবেন না। এবারে টি-20 বিশ্বকাপে তিলক বর্মা কোনো ধরনের ম্যাচে খেলতে পারে নাই, এমনকি অভিষেক শর্মা কোনো ধরনের পারফরমেন্স দিতে পারে নাই। এমনকি আপনি যদি মনে করেন দলের মাঝখানে পরিবর্তন আনতে চান, তাহলে অবশ্যই বোলিং থেকে শুরু করে আগাগোড়া সবখানে আপনাকে পরিবর্তন আনতে হবে। এছাড়া আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি মাত্র 3 জন বলার নিয়ে আপনি যদি মনে করেন যে না আফ্রিকার মতো দলকে হারাই দিবেন, আপনি তো বুঝতে পারছেন যে ওই দিন কোন ধরনের ভুল করছেন। 8 নম্বর পজিশন পর্যন্ত আপনার ব্যাটসম্যান আছে, কিন্তু কোনো ধরনের কাজে আসলো না, এমনকি ইন্টেন্ট নাই। আপনি খেয়াল করে দেখেন মাঝখানে সূর্যকুমার যাদব যে ধরনের ব্যাটিং করছেন, স্ট্রাইক রেট 100 নিচে, এমনকি হার্দিক পান্ডিয়া শিবম দুবের মাঝখানে একটা পার্টনারশিপ হচ্ছে 30-40 রানের, 16 বলে 14, 15 বলে 16, এই ধরনের ভাবে তারা খেলতে পারছে। ইন্টেন্টই নাই। মহেন্দ্র সিং ধোনির আমলে আমরা একটা জিনিস দেখতে পাইতাম, ম্যাচ জিতোক আর হারো তারা লাস্ট পর্যন্ত নিয়ে গেছে, এমনভাবে নিয়ে গেছে যেন রান রেটটা তারা ক্যাচ আপ করতে পারে, বা ভবিষ্যতে যেন সেটা এতটা ইফেক্ট না পড়ে। কিন্তু বর্তমান টিমে রোহিত শর্মা, বিরাট কোহলি অবর্তমানে তারা যে ধরনের ক্রিকেট খেলতে পারতেছে, আমার কাছে মনে হচ্ছে তারা যোগ্য দাবিদার না। এখন রোহিত শর্মার জায়গায় যে তিলক শর্মা না, অভিষেক শর্মা আসলো, তিনি কি আসলে কি খেলতে পারতেছেন? এখন মোহাম্মদ আমির যে বলছেন তিনি স্লগার, তিনি তো প্রমাণ করে দিচ্ছেন যে আমি স্লগার। কারণ কি 3 ম্যাচে যখন আপনি শূন্য করলেন, 3 ম্যাচে 3টা ডাক মারার পরে আপনি এর পরের ম্যাচে যখন আপনি 12টা বল খেললেন, 12টা বলের মাঝখানে আপনি সবগুলা বলে আপনি অন্ধের মতো মারতেছেন। একটা 4 মারছেন, একটা ছক্কা মারছেন, তাও ঝড়ে বকমান হচ্ছে। সুতরাং বুঝতেই পারতেছেন, এখন সবাই কিন্তু বলতেছে তাকে ওপেনিং থেকে ড্র্যাগ করে 3 নম্বর পজিশনে নিয়ে আসা হোক, তার বিকল্প কিছু নেই। এমনকি ওপেনিং এ সঞ্জু স্যামসনকে দেওয়া হোক ঈশান কিষানের সাথে, তিলক বর্মা দল থেকে বের হয়ে যাক। এমনকি নিচের দিকে ওয়াশিংটন সুন্দরের কোনো জায়গায় নেই। ওয়াশিংটন সুন্দরের জায়গায় কুলদীপ যাদবকে আপনি নিতে না, ওয়াশিংটন সুন্দরের জায়গায় আপনি নিতে হচ্ছে কাকে? আপনি ওয়াশিংটন সুন্দরের জায়গায় নিতে হচ্ছে অক্ষর পটেলকে। অক্ষর পটেল কিন্তু ভাই ভালো বোলিং করতে পারেন। এমনকি কুলদীপ যাদবকে দলে ঢুকাইতে হবে। কুলদীপ যাদবকে আপনি কার জায়গায় ঢুকাবেন? কুলদীপ যাদবকে মানুষ চাইতেছে এখন এত ব্যাটসম্যানের প্রয়োজন নাই, রিঙ্কু সিংকে ড্রপ করে দেন। রিঙ্কু সিংকে ড্রপ করে কুলদীপ যাদবকে ঢুকান। কারণ কি? আপনি খেয়াল করে দেখেন, কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী একটা ঝুটি আছে ভাই। আপনি যখনই ভালো কিছু করতে যাবেন, ব্যাটসম্যানরা যেমন পার্টনারশিপে খেলে, বলারদের মাঝখানে কিন্তু পার্টনারশিপের প্রয়োজন। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, সেই সাথে অক্ষর প্যাটেলের যে একটা ঝুটি বর্তমানে আছে, আপনি খেয়াল করে দেখেন গত ম্যাচে কিন্তু ওই ঝুটিটাকে একদমই তোক্কা করা হয় নাই। সেই কারণে কিন্তু ভারতীয় টিম কিন্তু ফেসে যাচ্ছে। এখন দলের মাঝখানে আপাতত এটাই পরিবর্তনের মাঝখানে কি অভিষেক শর্মা ওপেনিং করবে না? কারণটা কি? অভিষেক শর্মা ওই ধরনের কিন্তু খেলতে পারতেছে না। এখন যদি ঈশান কিষানের সাথে সঞ্জু যদি ওপেনিং করে, আর যদি ওয়ান ডাউনে তিনি খেলেন, তাহলে হয়তোবা তিনি একটু নতুন বল থেকে রায় পেতে পারেন।
কারণটা কি, তিনি যেহেতু ভালো খেলতে পারতেছেন না, আপনি তো তাকে 4টা ম্যাচের সুযোগ দিয়েছেন, আর অন্য কোনো পন্থাও নাই। আপনি আছে না যে আপনি অভিষেক শর্মাকে দল থেকে বের করে দিবেন, অন্য কোনো ব্যাটসম্যানকে রাখবেন, সেটারও কোনো সুযোগ নাই। কারণ কি, আপনি ওপেনিং স্লটে তো শুধুমাত্র একজনই ব্যাকআপ রয়েছেন, সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। মিডল অর্ডারে কিন্তু ওই ধরনের দক্ষতা নাই। এখন ভারত যদি জিততে চায় তাহলে অবশ্যই দলের মাঝখানে ব্যাটিং এবং বোলিং এর একটা সুন্দর ব্যালেন্স থাকতে হবে। এখন এটা ছাড়া যদি ভারত যদি মনে করে যে না আমরা শুধুমাত্র ব্যাটসম্যানদের জিততে পারবো, ওয়েল এনাফ, এটা হইতেই পারে, আকাশ কুসুর চিন্তা করেন, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। যদি হইতো তাহলে 8জন ব্যাটসম্যান নিয়ে কেন 170 রান বা 180 রান তারা সাউথ আফ্রিকার সাথে নিতে পারলো না? অন্যদিকে আফ্রিকার 6জন ব্যাটসম্যান, এর মাঝখানে 3জন ব্যাটসম্যান কিন্তু অতি অল্প সময় মাঝখানে পড়ে গেছে, কিন্তু বাকিরা কিন্তু যে ধরনের খেলা খেলছে বিধ্বংসী মানে বিধ্বংসী। এখন ভারতের মাঝখানে একটা ভয় ঢুকে গেছে। এখন ভয় থেকে যদি তারা বেরোতে চায়, একটাই উপায়, ভালো ক্রিকেট খেলা, ভালো ক্রিকেট খেলা, অন্য কোনো উপায় নেই। এখন দলটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে। দলটাকে ব্যালেন্স করার জন্য টপ অর্ডারে সঞ্জুকে ঢুকাইতে হবে। কারণ কি, সঞ্জু যদি না ঢুকতে পারেন, অফব্রেক বলার হিসেবে কিন্তু জিম্বাবুয়ের দলে কিন্তু ভালো বলার রয়েছে। এখন যদি সিকান্দার রাজা ওই দিন খেলতে পারেন, আর যদি রাইট হ্যান্ড ব্যাটসম্যানের সংকট থাকে, তখন কিন্তু দলটা কিন্তু একটু ফ্যাকাশে দেখা যাবে। সুতরাং বুঝতেই পারতেছেন কোনো সুযোগ নাই তিলক বর্মাকে দলে ঢুকানোর। এমনকি নিচের দিকে অক্ষর প্যাটেলকে দলে ঢুকতে হবে, এমনকি কুলদীপ যাদবকে দলে ঢুকতে হবে, যেভাবেই হোক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনারা নতুন করে গল্পে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।